দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 72 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি 72 পৃষ্ঠাতে কি রয়েছে। এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা এই প্রশ্নটার সমাধান করব খাতায়। চলো খাতা কলম নিয়ে আমরা শুরু করি। লক্ষ্য করো, এখানে 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে সোহাগের ফলের ঝুড়ি, এখানে 150টি আম আছে। গীতার ফলের ঝুড়ি, এখানে 248টি ফল রয়েছে। এবং তুলির ফলের ঝুড়ি, এখানে 475টি ফল রয়েছে। ক, সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে? সোহাগের ফলের ঝুড়ি, এখানে দেখা যাচ্ছে কতে 150টি ফল আছে। তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর খুব সহজেই লিখতে পারি। আমরা এভাবে লিখব, ক নাম্বার দিয়ে লিখব সোহাগের ফলের ঝুড়িতে 150টি ফল আছে। সোহাগের ফলের ঝুড়িতে 150টি ফল আছে। আমরা এভাবে ক এর উত্তর লিখলাম। এবারে আসো খ এর উত্তর দেখি। খ প্রশ্নে কি বলা হয়েছে? গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে? এখানে দেখো গীতার আছে 248 আর তুলির আছে 475। তাহলে কার বেশি আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা খ নাম্বার দিয়ে এভাবে বিয়োগ করব, উপরে নিচে বসিয়ে। প্রথমে আমরা লিখব 475 এবং তার নিচে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লিখব 248। স্থানীয় মান অনুযায়ী আমরা এটা বসিয়ে নিব। এবারে বিয়োগ করব। লক্ষ্য করো, এখানে একক স্থানে আছে 8 আর এখানে উপরে একক স্থানে আছে 5। 5 থেকে 8 বিয়োগ করা যায় না। এ কারণে আমাদের যা করতে হবে তা হলো এই দশক স্থান থেকে একটি দশক একক স্থানে নিয়ে আসতে হবে। আমরা দেখি যে
দশক স্থান থেকে যদি একটি দশক আমরা একক স্থানে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে দশক স্থানের আছে 7, তা হয়ে যায় 6। আর দশক স্থান থেকে একটি দশক আমরা একক স্থানে নিয়ে যাই। একক স্থানে একটি দশক নিয়ে আসা মানে 10টি একক নিয়ে আসা। তাহলে 10টি একক আর এখানে আছে 5টি একক, হয়ে গেল 15 একক। 10 আর 5-এ 15। তাহলে আমরা এই 5 কেটে আমরা উপরে 5-এর উপরে লিখব 15 একক স্থানে। তাহলে একক স্থানে আমরা সংখ্যা পেলাম 15। এই 15 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে বিয়োগফল হয় 7। এবার দশক স্থানে বিয়োগ করি। দশক স্থানে 6 থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে থাকলো 2 দশক। আর শতক স্থানে 4 থেকে 2 বিয়োগ করি, অর্থাৎ 4 শতক থেকে 2 শতক বিয়োগ করলে বিয়োগফল হয় 2 শতক। তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 227। তাহলে আমরা উত্তর লিখতে পারি এভাবে: গীতার ফলের চেয়ে তুলির 227টি ফল বেশি আছে। তার মানে এখানে দেখো, লক্ষ্য করো, এই যে লাইনটি দেওয়া আছে, আমরা আসলে হুবহু এই লাইনটি লিখব। দেখে দেখে এই লাইনটি লিখব। শুধুমাত্র এখানে কতটি এর পরিবর্তে বসাবো 227টি। 227টি ফল বেশি আছে, এখানে দাঁড়িয়ে দিয়ে দেব। তাহলে হয়ে গেল খ এর উত্তর। এবারে লক্ষ্য করো গ নাম্বারে কি বলা হয়েছে। সোহাগের এবং তুলির দুইজনের মোট কতটি ফল আছে? এখানে সোহাগের আছে আমরা আগেই পেয়েছি যে 150টি, আর তুলির আছে 475টি। তাহলে 475 আর 150 আমরা যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে প্রশ্নটার সমাধান। আমরা এজন্যে আমরা এখানে খ নাম্বারটা লিখব, খ এর পরে গ নাম্বারটা লিখব। গ নাম্বার লিখে এবারে এই যে 475 আর 150 এই দুটি যোগ করে দেব। তাহলে এখানে লিখি 150 আগে লিখলাম, যেটা আগে রয়েছে, অর্থাৎ সোহাগের, তারপরে তুলির 475 আমরা নিচে যোগ চিহ্ন দিয়ে লিখব। যোগ চিহ্ন দিয়ে লিখব 475। তাহলে যোগ করে দিই। এবারে লক্ষ্য করো, একক স্থানে 0 এবং 5 যোগ করলে হয় 5। তারপরে দশক স্থানে 5 আর 7, 5 দশক আর 7 দশক যোগ করলে হয় 12 দশক। এখন 12 দশকে আমরা জানি 10 দশকে 100, তাহলে 10 দশকে 100 হলে 12 দশকে হচ্ছে 102 দশক। 1 শতক 2 দশক। তাহলে দশক স্থানে আমরা লিখি 2 আর 1 শতক নিয়ে যাই একক স্থানে। তাহলে একক স্থানে আছে 1 শতক নিয়ে যাব আমরা শতক স্থানে। আমরা এখানে দশক স্থানে পেয়েছিলাম 12 দশক, আর 12 দশকে আমরা জানি যে 10 দশকে হয় 1 শতক আর থাকে 2 দশক। 2 দশক আমরা দশক স্থানে লিখলাম এবং 1 শতক নিয়ে আসি শতক স্থানে। তাহলে শতক স্থানে আছে 1 আর
নিয়ে আসলাম, 1 হলো 2 আর আছে 4, তাহলে হলো 6। তাহলে আমরা এখানে লিখব 6 শতক। তাহলে আমরা পেয়ে গেছি। এখানে প্রশ্নে বলা হয়েছে সোহাগের ও তুলির দুইজনের মোট কতটি ফল আছে। তাহলে আমরা এই লেখাটাই দেখে দেখে লিখব। শুধুমাত্র এখানে কতটির পরিবর্তে আমরা লিখব 625টি। 625টি ফল আছে এবং এখানে একটি দাড়ি দেব। তাহলে হয়ে গেল আমাদের 3টি প্রশ্নেরই উত্তর। অর্থাৎ 4 নম্বর এই সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম। এবারে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে এখানে সৃজনশীল 15 নম্বর। একটি ফলের দোকানের মূল্য তালিকা। এখানে ফল মূল্য প্রতি কেজি: আম 100 টাকা, আপেল 220 টাকা, কমলা 160 টাকা। এখানে কতে বলা হয়েছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি, অর্থাৎ আমরা এই আপেলের মূল্য থেকে আমের মূল্যটা বিয়োগ করব। তাহলে এই প্রশ্নটার সমাধান আমরা খাতায় নিয়ে করি। তাহলে আমরা কতে এখানে লিখব প্রথমে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। তাহলে আপেলের মূল্য 220, এটা থেকে বিয়োগ করব আমরা 100। তাহলে উপরের নিচে স্থানীয় মান অনুযায়ী বসিয়ে নেই। এবারে বিয়োগ করি। লক্ষ্য করো এখানে একক স্থানে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। এবার দশক স্থানে 2 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 2। আর শতক স্থানে 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। তাহলে আমরা বিয়োগফল পেলাম 120। আমরা এই প্রশ্নটার উত্তর এভাবে লিখতে পারি: আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি আছে। এখানে আমরা শুধু এখানে এই কথাগুলোই লিখব, শুধুমাত্র এই কতর পরিবর্তে এখানে বসিয়ে দিব 120। আর এখানে একটা দাড়ি দেব। তাহলে হয়ে গেল আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য 120 টাকা বেশি। এবারে খ নাম্বার লক্ষ্য করো, ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। ফলগুলোর মোট মূল্য আমরা যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে শুধুমাত্র যোগ করতে হবে। তাহলে আমরা এই 3টি যোগ করব গাণিতিক বাক্যে। আমরা এভাবে খ নাম্বারটা লিখে নিই, তারপরে লিখব ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে লিখে আমরা নিম্ন রূপ এরকম আমরা লিখতে পারি। লিখে আমরা গাণিতিক বাক্যটা লিখব এরকম করে।
গাণিতিক বাক্য সমান এখানে 100 যোগ 220 যোগ 160 আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা চাইলে এই কথাটুকু না লিখে শুধু যদি আমরা লিখি যে মোট মূল্য সমান, তাহলেও চলবে। এরকম আসো আমরা দেখি তারপরে গ নাম্বারে কি বলা হয়েছে, ফলগুলোর মোট মূল্য কত টাকা। তাহলে আমরা এবারে গ নাম্বার প্রশ্নে গিয়ে আমরা যোগ করব মোট মূল্য সমান, এখানে আছে 100 যোগ 220 যোগ 160, আমরা একত্রে যোগ করে দেই। এবারে লক্ষ্য করো, এই পাশাপাশি যোগ করলে প্রথমে একক স্থানে 0 0 0 যোগ করলে হলো 0। এবারে দশক স্থানে 6 আর 2 হলো 8 8 আর এখানে 0, তাহলে 8-এর 8ই হলো দশক স্থানে। এবারে শতক স্থানে 1 আর 2 হলো 3 আর 1 হলো 4, তাহলে শতক স্থানে বসলো 4। আমরা পেলাম 480। তাহলে আমরা এখানে লিখতে পারি 480 টাকা। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নেরও উত্তর করে ফেললাম, এখানে সমাধান করে ফেললাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের বা এই ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।